সোমবার দক্ষিণ কলকাতার সুজাতা সদনে দেখানো হলো নবীন পরিচালক দ্বৈপায়নের ওয়েব ফিল্ম স্লেয়ার। এই সিনেমাটিতে অভিনয় করে সকলের মন জয় করেছেন সিনেমার মূল অভিনেত্রী শুভাঙ্গী ধর। মূলত থ্রিলার ধর্মী সিনেমা স্লেয়ার। ডাক্তার থেকে একজন সাইকো কিলার হয়ে ওঠে কিভাবে, সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এই স্পেশাল স্ক্রিনিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বিধায়ক দেবাশিস কুমার। এদিন সাংবাদিক সম্মেলনে পরিচালক দ্বৈপায়ন ঘোষণা করল তার আগামী নতুন সিনেমার কথা। সিনেমার নাম ম্যাসাকার। এই সিনেমার শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। শুটিং হবে বকখালি ও কলকাতার আশেপাশে। সিনেমায় অভিনয় করেছেন শুভাঙ্গী ধর, আরিয়ান ভৌমিক। বিশেষ চরিত্র থাকছেন রাজনীতি থেকে অভিনয় জগতে পাড়ি দেওয়া ঝন্টু দে, যিনি মদন মিত্রের ছায়াসঙ্গী হিসেবে বেশি পরিচিত। সঙ্গীত পরিচালনায় রাকেশ দেব। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। না, আমি আবার বলছি, ছবিটা আমি যেটুকুনি সময় দেখেছি এটা থ্রিলার। আমার যতক্ষণ আমি হলে ছিলাম টান টান উত্তেজনা আমি অনুভব করেছি। মনে হচ্ছে যে এরপর কি ঘটতে চলেছে, পরের পর যে ঘটনা সাজানো। ছবির বিন্যাস খুব ভালো হয়েছে, ছবির এডিটিং পার্ট খুব ভালো হয়েছে, ছবির অভিনেত্রী যেটা মূল চরিত্রে অভিনয় করেছেন, অনবদ্য অভিনয় করেছেন আমার মনে হয়। এবং আরেকটা ছবির আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফিচার ফিল্মে। সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রে যত বেশি ছবি হবে তত আমরা খুশি হব, বাংলা এই ফিল্ম ইন্ডাস্ট্রি প্রকৃতটা ভালো হবে। ওরা খুব মন দিয়ে করেছে, শুভাঙ্গী দীপ দুজনেই খুব প্রিয় আমার। তো ওরা করছে, তারপরেরও একটা পার্ট আজকে অ্যানাউন্স হবে, তো সেটা করছে খুব মন দিয়ে, খুব ইচ্ছে আছে ওদের। প্রথম থেকে ওদের একটা প্ল্যান ছিল বড়, আমি দেখেছি ওটা অনেক ডিসকাস হয়েছে। তো আমি ওদেরকে সব থেকে বেশি আমি অভিনন্দন জানাবো অ্যান্ড হিউজ কংগ্রাচুলেশনস টু দ্যাম যে এই এত দূর অব্দি যে এসছে, এটাই অনেক বড় কথা। অ্যান্ড এখন আই উইশ দেম হিউজ সাকসেস হয়। বাংলা ছবি হলমুখী আবার দর্শক হবে এরকম একটা চিন্তাভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই ওই চিন্তাভাবনা কোনোদিনও যাবে না, সবসময় ওই চিন্তাভাবনা থাকতে হবে 100%। সেটা বহলমুখী দর্শক হোক, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম সে যদি অনেক লোকে যদি হলে যায় তাহলেও আমাদের থাকবে যে আরও বেশি যেন লোক যায়। আর যদি বহলমুখী না হয় তাহলে আমাদের সবসময় চেষ্টাটা থাকবে যাতে লোকেরা এসে তাদেরকে আমরা আরও ভালোভাবে এন্টারটেইন করতে পারি। সত্যি কথা বলতে এরকম একটা চরিত্র পাবো কোনোদিনও ভাবিনি, আর এরকম চরিত্র খুব কমই হয়। আর দ্বৈপায়ন আমাকে সুযোগ দিয়েছে করার জন্য, সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি চাইবো, আপনারা সবাই দেখেছেন কাজটা, আশা করি কাজটা অনেক ভালো হবে এবং দর্শকের রিভিউজ যখন আমরা আস্তে আস্তে পাবো রিলিজ করার পর, আজকে স্পেশাল স্ক্রিনিং হলো, আশা করছি একটা পজিটিভ রেসপন্স পাবো। তো এটাই আর কি বলতে চাইবো যে দুটো ডাবল রোল করাটা একটা চ্যালেঞ্জ, এবং দেখানো হয়েছে যে ভালো খারাপ দুটো মিলিয়ে সমাজে কি বার্তা যাচ্ছে সেটা দেখানো হয়েছে এখানে। এবং পরবর্তী সিকুয়েল আরও আসবে, এবং সিকুয়েলটা আমাদের অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। মাসাকার যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, অবশ্যই আরিয়ান আমার সঙ্গে আছে। তো আরিয়ান আমার সঙ্গে লিডে আছে অবশ্যই। হ্যাঁ, সমাজকে একটু আগে আমি যেটা বললাম যে সমাজকে দেখাতে চাইছি যে ভালো খারাপ মিলেমিশে আছে, সবাই ভালো কাজের মধ্যে লিপ্ত থাকো। খারাপ কাজ যতই বড় হোক, যতই এগিয়ে চলুক, যতই পাওয়ারফুল হোক না কেন, অবশেষে খারাপ জিনিসটার এন্ডই হয়। তো আমি সবাইকে অনুরোধ করবো, দর্শক যারা আমাদেরকে দেখছে, যে যাই কিছু হয়ে যাক না কেন, চেষ্টা করে দিনের শেষে যেন সেটা পজিটিভ হয়। একটা সাইকের চরিত্র মোটামুটি ছিল, এই ডিপ্রেশনটা একটা কারণ না, এর পেছনে কোনো ডিপ্রেশনের কারণ নয়। এখানে একটা জিনিস ফোটাতে চেয়েছি, সেটা হচ্ছে একটা মানুষ কেন ডিপ্রেস হয় সমাজের জন্য। তো আমাদের প্রথম থেকে এক জিনিস বলে আছে, সমাজকে ভালো হতে হবে। আর বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা মানুষ দেখা ভুলে গেছে। এই ইউটিউবে বা ইসে হলে গিয়ে তো বাংলা বই দেখে না। এটা দীপ মাইতির নিবেদিত শুভাঙ্গীকে নিয়ে এত সুন্দর বই করেছে। আমার মনে হয় যে অনেক দিন পর যে সিনেমা হলে হাউসফুলের বোর্ডটা আবার ঝুলবে। আমারও ভালো লাগছে এইখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, আমি খুব খুশি হয়েছি। আর আমি বসে অনেকক্ষণ দিয়ে পর্দায় সিনেমাটা দেখছিলাম, দেখে মনে হলো অনেকদিন পর সেই পুরনো সুচিত্রা সেন মনে হয় আবার ফিরে এসছে টলিউড। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু